আজকের ভিডিওটি শুরু করব আমাদের প্রিয় সাইদি হুজুরের কিছু কথা নিয়ে। তবে প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখলে আপনি হাসবেন আর ভাববেন নির্বাচন উপলক্ষে দেশে কি চলতেছে। ভিডিওর শেষে এমন কিছু পাঠ রয়েছে যেগুলা দেখলে আপনি অবাক হয়ে দেখবেন আর ভাববেন। তাহলে বন্ধুরা মিস করা যাবে না, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আর দেরি কেন, চলেন শুরু করা যাক। কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই নাকি সকল ক্ষমতা সকল শক্তির উৎস। কি পাগল! তুমি ক্ষমতার উৎস? নাকের মধ্যে ময়লা, দাঁতে ছাতা, পেটের মধ্যে দুর্গন্ধ ভরা, ক্ষমতার উৎস। এই যে ক্ষমতার উৎস, হাজার হাজার লোক এখানে বসা, দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই কোণা দিয়ে ঢোকে, ভাউয়া ব্যাংক চেনেন? বিগ সাইজের ব্যাংক, দুইটা যদি দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে, সামনে যারা আছে এমনি লাফাবে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। অন্তত টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তারপরে ফিরে তাকায় বলবে, ভাই আমরা দৌড়াই কেন? ये तो लेने के देने पड़ गए। আকাশ এবং জমিনের শক্তিশালী কে? এত বছর পরের বয়ানও মনে হইতেছে আজকে করছে। তবে বন্ধুরা দেরি নয়, আর চলেন মূল বিষয়ে চলে যায়। সময় কম, শুরু করো। আমরা মাসে 2 থেকে 2,500 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। পুরা মিথ্যা কথা। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দিবে? হবে নাকি? ये तो लेने के देने पड़ गए। জি হাজি সাহেব, আমরাও তো জানি হবে না, তারপর আপনাদের নেতা কর্মী বলতেছে, কিন্তু আপনি এইভাবে অপমান করাটা ঠিক হয়নি। সরকারি টাকা যদি আত্মসাৎ না হয়, চুরি না হয়, তাহলে আল্লাহর রহমত বরকত অনেক বেড়ে যায়। ঠিক না বেঠিক? সঠিক বলেছেন। সুতরাং সরকারি সম্পদ যদি আমরা চুরি আর আত্মসাৎ বন্ধ করি, তাহলে এই এলাকার মানুষের যে চাহিদা তার সিংহভাগ আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। Wake up to reality. দুর্নীতি মামলায় বিএনপির এমপি হারুনের রশিদের 5 বছরের সাজা বহাল রেখেছে হাইকোর্ট। শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় তাকে এ সাজা দেওয়া হয়। কি বুঝলেন ভাই? এগুলো শুধু বিএনপির দ্বারাই মনে হয় সম্ভব। তারা কথা বলে একরকম, কাজ করে অন্যরকম। তবে বন্ধুরা, ছাগলের 3 নাম্বার বাচ্চাটা একটু লাপাইতেছে কেন? ওকে তো লাঠি উস্টা মাইরা তারপর সীমানার বাইরে পালানো দরকার। কারণ ছাগলের 3 নাম্বার বাচ্চা তো, তাকে রাখলে সমস্যা। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। আরে ভাই, এখনই কি বুঝতে পারবে? পুরো ভিডিওটি দেখলে তারপরে না বুঝতো, তাহলে পুরো ভিডিওটি দেখতেই থাকো। আজকে আমাদের আওয়ামী লীগ বিএনপি বড় কথা না, বড় কথা হলো আওয়ামী লীগ বিএনপির ভাই ভাই দানের শীষে ভোট চাই। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? এখানে স্বৈরাচার বলতে কোনো কিছু নেই। বিএনপি আওয়ামী লীগ, আওয়ামী লীগই বিএনপি। এখানে আর কোনো ভেদাভেদ নেই, কিন্তু এটা আমাদের 12 তারিখে প্রমাণ করে দিতে হবে। যতটুকু প্রমাণ করছেন যথেষ্ট হয়েছে, তাতে কি হয় না আরো প্রমাণ করতে হবে? কি প্রমাণ করবেন আল্লাহই জানে। আমাদের মাঝে নতুন মুফতি বের হয়ে গেছে, দেখেন। আলেমরা কোরআন তেলাওয়াত করতে পারে না, উনি কোরআন তেলাওয়াত শোনাইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকু বলতে খালি ওদের মুখে জীবনে আরবি শব্দ তেলাওয়াত করলে অনেকটা হৃদয়টা পরিষ্কার হয়। ওদের অপবিত্র, ওদের আমি তোকে বামপন্থী জাহেল নাম দিয়েছি। ওরে ভাই, ঠিকই আছে, আপনি যে বড় মাপের আলেম তা প্রমাণ হয়ে গেল। আমাদের তো আর পুরুত করে প্লেনে করে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, আছে নাই আমাদের। আমাদেরকে এই দেশেই থাকতে হবে, এটাই আমাদের শুরু, এখানেই আমাদের শেষ, কাজে এই দেশেই আমাদেরকে থাকতে হবে। তাহলে বুঝি লন্ডন আমাদের বাংলাদেশি পড়ে? ওরে সর্বনাশ, আমি তো জানতাম না। তাহলে লন্ডন তো যাইতে হয়, বাংলাদেশকে দেখার তো খুব ইচ্ছা। এতদিন আমাদের নেতা আরেকটা বাংলাদেশে ছিল। আরে আপনার এই ব্যাপারে কি বলে? আমি বলুম না, আমার শরম করে। ঠিক আছে বোন, বুঝতে পারছি আপনার শরম করতে পারে, কিন্তু এই বোনের শরম করে না। এই বোন দেখেন মুখে মুখে কি বইলা উঠে। আপনাদের জন্য একটা ফ্যামিলি কার্ড নিয়ে আসতেছি আমরা। আমরা তো ফ্যামিলি কার্ড তারা যে তো মানে এনে কয়ে গেছে ঢাকার বুড়া কয়জন বুড়া দেশে দেখে 3,000 4,000 টাকা করছে ভোট দিব। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। দর পারলে কি হাস হয়ে যাইব, নিজের মধ্যে হাস হয়ে যাইব। জনগণের ভোট না লাগে এমনি হাস হয়ে যাবে। চোখের সামনে থেকে কত বিএনপি নেতারা নিয়ে গেছে না? তারেক যে করে তুদের দেওয়া তুলসী হতাই মিটিনো আছে, গ্যারেন্টি আছে। গজব বেইজ্জতি है। আপু আপনার অনেক ধন্যবাদ, কিন্তু আর বেশি বললেন না, তাহলে আবার ওদের পাছায় আগুন লেগে যাবে। শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।
যাই হোক ভাই, তাহলে 2026 সালে বেহেস্তের টিকিটটা কনফার্ম করতে হবে। এ বিএনপির ভাইরা শুনেন শুনেন, এই চোরদের আওয়ামী লীগ ছাড়া কেউ সাইজ করতে পারবেন না। तुम्हें शर्म है कुछ शर्म आया है? আপনারা একা একা পারবেন না এই বাটপারদের, এই রাজাকারদের বিরুদ্ধে বিএনপি একা একা পারবে না। আওয়ামী লীগের দরকার আছে, বুঝছেন? তাছাড়া এই দেশ আর দেশ থাকবে না, রাজাকারদের হাতে চলে। আরে তারেক ভাই, বাহ, আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার পরও আপনারা এইভাবে বলেন কি কইরা? আপনাদের কি একটু লজ্জা শরম লাগে না এরকম ভাবে বলতে? ये तो लेने के देने पड़ गए। সবচেয়ে বড় ইসলাম হলো বিএনপি কে ভোট দিলেই সবচেয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ঠিকই শুনছেন, কারণ এইবারের নির্বাচনে বিএনপি সব আলেমুলামাদেরকে নিয়ে মাঠে নামছে। ওরে সর্বনাশ, এরা কোন ধরনের আলেম বাপ! মদিনা ইসলাম যদি এরকম হয় আর এত আলেমদের মধ্যে যদি এরকম নাচানাচি হয়, তাহলে আলেম না হইলে কি হইতো আল্লাহ জানে। বাইরে ভাই, ভোট তো দিবেন, কিন্তু অবশ্যই বুঝা শুনে ভোটটা দিবেন, না হয় পছলাইতে হইব। একটা প্ল্যান নিয়েছি আমরা, ফিয়ার ইলেক্টেড ইনশাল্লাহ। আমরা সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। আচ্ছা, তার মধ্যে শহর গ্রাম দুটোই হবে। 5 বছরে আমরা 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। রুকো যারা, সবার করো। যদি 20,000 কিলোমিটার খাল খনন আপনি করতে চান 5 বছরে, দৈনিক গড়ে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। আপনি লিখে রাখেন, নোট ইট ডাউন, আমি আপনাকে নোট করে রাখতে বললাম। 50 কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান, প্রতিদিন 2,73,000 গাছ রোপণ করতে হবে, লিখে রাখেন। দেশটাই তো থাকবে না। 20,000 কিলোমিটার খাল খনন করলে সব নদী, আর 50 কোটি বৃক্ষরোপণ কইরে দেখেন তো দেশে ল্যান্ড থাকে কিনা। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আরে দুরু মিয়া, আপনি এই ব্যাপারে কথা বললেন কেন? আমাদের মাছের দরকার আছে না? কারণ মাছ থাকলে তো আমাদের পেটের ক্ষুধা এমনিতে মিটা যায়। মাছ চাষ করতে গেলে তো আমাদের নদী নালার দরকারই আছে, তাইলে তো ঠিকই বলছে। আর গাছ, তাতে সমস্যা নাই, গাছ থাকলে তো আরো বেশি ভালো, বুঝেন নাই? গাছের উপরে বাড়ি ভাইন্দা তারপর ঘুমিয়ে যাবো আরামসে, কোনো চিন্তাই হইব না। ফল ফ্রুট খাইয়া জীবনটা পার করে দিব জঙ্গলির মতো। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। ভাইরে ভাই, তোর ভাগ্য ভালো, স্লোগান দিয়েও তুই বাইসা রইছস। যদি নির্বাচন না হইতো তাইলে তোরে তো কোনে শুয়াই ছিল। শেখ হাসিনা তো ইন্ডিয়া জায়গা পাইছে, তারেক রহমান কিন্তু পৃথিবীর কোথাও জায়গা পাবে না। আমি একজন বিএনপির কর্মী, 1991 সালে আমি প্রথম ভোটার, আমি এখনো বিএনপিতে আছি। ये तो लेने के देने पड़ गए। সবাই মিলে করব কাজ। জোরে আরো, আবে জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা। সবাই মিলে করব কাজ, করব মধ্যে বাংলাদেশ। যাই হোক বন্ধুরা, হাসাহাসি অনেক হইলো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য বিদায় নিলাম। খতম, বাই বাই, টাটা, গয়া।